ধুন্ধুমার। বামেদের জেল ভরো কর্মসূচি ঘিরে তুলকালাম, ব্যারিকেড ভাঙার চেষ্টা, তুমুল উত্তেজনা। শ্রমকোট বাতিল, দ্রব্যমূলক বৃদ্ধি রোধ, ক্ষেত মজুরের কাজ, বস্তি উচ্ছেদ এবং বিভাজনের রাজনীতি বন্ধ করা, নারী নিরাপত্তা, শিক্ষা এবং বেকারদের কাজের দাবি সহ 15 দফা দাবিতে সিপিএম এর পক্ষ থেকে রাজ্যের সমস্ত জেলায় জেলায় জেল ভরো এবং আইন অমান্য কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। আর বামেদের এই কর্মসূচি ঘিরে জেলায় জেলায় অশান্তির ছবি লক্ষ্য করা যায়। এদিন বিকালে হাওড়ার শরৎ সদন থেকে বামেদের একটি বিরাট মিছিল জেলা শাসকের দপ্তরের দিকে এগিয়ে যায়। প্রথমে মিছিলটিকে বঙ্কিম সেতুর নিচে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়। বাম কর্মী সমর্থকরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় হাওড়ার জেলা শাসকের দপ্তরের দিকে। এরপর হাওড়ার পুলিশের পক্ষ থেকে কর্পোরেশনের গেটের আগেই বিশাল ব্যারিকেড করে আটকে দেওয়া হয় বাম কর্মী সমর্থকদের। এদিন বামেদের জেল ভরো আন্দোলনকে ঘিরে মোতায়েন করা হয়েছিল বিরাট পুলিশ বাহিনী এবং র্যাফ। মোতায়েন করা হয়েছিল কেন্দ্রীয় বাহিনীকেও। দেশ জুড়ে ইস্যু, তার সঙ্গে রাজ্যের কিছু ইস্যু আছে। দেশ জুড়ে আজকে সারা ভারতবর্ষের সব রাজ্যের সব জেলায় আজকে কোথাও জেল ভরো, কোথাও আইন অমান্য, কোথাও দীর্ঘ সময় অবস্থান, কোথাও অনশন, এই ধরনের কর্মসূচি চলছে। মূলত দেশের শ্রমজীবী মানুষকে বাঁচাতে হবে, শ্রমিকদের বাঁচাতে হবে। কারণ দেশের সরকার এমন একটা শ্রম আইন তৈরি করেছে যা হচ্ছে কৃতদাস তৈরি করবে আগামী দিনের শ্রমিকদেরকে। ফলে এইরকম একটা অবস্থায় কর্পোরেটের মুনাফাকে ব্যাপক করবে আর কৃতদাস করবে শ্রমিকদের। সেই রকম আইন তৈরি করে শ্রমিকের আইনগুলোকে কেড়ে নিয়ে মালিকের হাতে এবং কর্পোরেটের হাতে তুলে দিয়েছে। ফলে শ্রমিক শ্রেণী আজকে ভীষণভাবে এর ফলে আগামী দিনে ব্যাপক শোষণের সম্মুখীন হবে এবং সেই শোষণ শ্রমজীবী মানুষ বেঁচে থাকতে পারবে না। তার জন্য আইন ছিল দেশে, সেই আইনকে নস্যাৎ করে দিয়ে নতুন আইন করেছে গায়ের জোর। আরেকদিকে হচ্ছে কৃষকরা, জানেন 20 সালে হচ্ছে কৃষকরা একটা বিরাট লড়াই লড়েছে। সারা দেশে 500 কৃষক সংগঠন একজোট বেঁধে 3টে কৃষি আইন ছিল, সেই আইনকে বাতিল করতে বাধ্য হয়েছে কেন্দ্রের সরকার। 700 কৃষক প্রাণ হারিয়েছে। তারপরে দাঁড়িয়ে কেন্দ্রের সরকার সেই কৃষি বিল প্রত্যাহার করেছে। এখন ঘুর পথে সেই কর্পোরেট যা সেবা করবার জন্য নরেন্দ্র মোদী বসে আছে, কর্পোরেটের সেবা, সেই সেবা করবার জন্য আবার ঘুর পথে কৃষি ব্যবস্থাকে কর্পোরেটের হাতে তুলে দিচ্ছে। এখন ফসলের ন্যায্য দাম পায় না তারা, কৃষক আত্মহনন করছে। তার মধ্যে আবার কৃষকের ঋণ যা দিত সেই ঋণ মুকুব করছে না। ফলে কৃষক
বারে বারে কৃষক ফসল ফলিয়ে তা লাভ না পেয়ে আত্মহনন বেছে নিচ্ছে এবং প্রতিদিন দেশে আত্মহননের ঘটনা ঘটছে। এই অবস্থায় দাঁড়িয়ে কৃষকরা আবার জোট বেঁধেছে। তার সঙ্গে ক্ষেতমজুর, গ্রামীণ শ্রমজীবী যাকে বলি, তারা 100 দিনের কাজ পেয়ে নিজের গ্রামে কাজ করতো এতদিন ভারতবর্ষে। এই যে 2008 থেকে 2000 এখনো পর্যন্ত, কিছুদিন আগে পর্যন্ত আমাদের দেশে গ্রামীণ অর্থনীতি স্বনির্ভর ছিল, কারণ 100 দিনের কাজ ছিল বলে। ইউপিএ 2 গভর্নমেন্টের সময় সেটাকে এসে তুলে দিয়ে ভি রামজি প্রকল্প নাম দিয়ে যেটা করলো, সেটা আসলে 100 দিনের কাজকে কেড়ে নিয়ে ন্যূনতম একটা কাজ দেবে, কিন্তু এই প্রকল্পটাকে বরবাদ করে দিল, তা হচ্ছে তার বরাদ্দ কমিয়ে দিয়ে। ফলে তারাও হচ্ছে আমাদের সঙ্গে একজোট বেঁধেছে। আর পশ্চিমবঙ্গের মাটিতে এই 3 মাসের মধ্যে নতুন সরকার গরিবের বিরুদ্ধে যুদ্ধ করছে, বস্তিবাসী মানুষের বিরুদ্ধে, যারা পথে ঘাটে, যারা হচ্ছে রেল স্টেশনে হকারি করে জীবন চালায়, ছেলে মেয়েদের পড়াশোনা শেখায়, তাদের পেটে লাথি মেরেছে, মাথার উপর ছাদ কেড়ে নিয়েছে। ফলে এর বিরুদ্ধে বস্তিবাদী সংগঠনগুলো একজোট বেঁধেছে। আর এদেরকে সমর্থন জানিয়েছে সারা ভারতবর্ষের ছাত্ররা, গণতান্ত্রিক ছাত্র আন্দোলন, তারা যুব আন্দোলন, দেশে কাজের দাবিতে, মহিলাদের নিরাপত্তার দাবিতে সমস্ত মহিলারা একজোট বেঁধে আজকে ভারতবর্ষের যে লড়াই শুরু হয়েছে, সেই লড়াইয়ের একটা পর্যায় হচ্ছে আজকে 10ই আগস্ট জেল ভরো আন্দোলন পশ্চিমবঙ্গের মাটিতে।